আমি আর রাজুর কাছে যাবো না। ওর যদি মনে হয় তবে ও এখানে আসবে আমার কাছে। আমার তাকে জোর করে নিয়ে আসার সাধ্য নেই। আমি বুঝে গেছি রাজুকে নিয়ে আমার সংসার করা কপালে নেই তো। এই তুমি একদম নাকে কাঁদবে না তো। পুরুষ মানুষের মতন বিহেভ করতে পারো না। তুমি রাজুর কাছে যাবে না তো কি অনুভবর কাছে যাবে? সেই জন্য ওকে ছেড়ে কেটে পড়েছো? খবরদার টিচার দিদি, তোমার অনেক চমক দমক শুনেছি, আর না। তুমি একদম বাজে কথা বলবে না। তুমি না বাড়ি অনামুখ, তুমি যা বলো সেই কথা সত্যি হয়ে যায়। শাট আপ, একদম বেশি কথা বলবে না। আমি যেগুলো বলি সেগুলো ঘটে, ঠিক আছে? কারণ আমার ঘটে বুদ্ধি আছে, আমার কান আছে, আমার চোখ আছে। আমি সব বুঝতে পারি, তোমাকে বোঝানোর চেষ্টা করি। এত বলার পরে তোমার কোনো চৈতন্য হয় না কেন আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমার নিজেকে দেখে লজ্জা হয় না? না হয় না, লজ্জার কি আছে? সে বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ হতে পারে, তার জন্য আমি কেন লজ্জা পাবো? ওই যে বেহায়া মেয়েটা তোমার বউ, এটা ভেবে লজ্জা হয় না? আচ্ছা লাজু, কদিন তোমার বাড়ি যাইনি? সে তো হয়ে গেল অনেকগুলো দিন। বাহ, চমৎকার। আর তার জন্য তুমি কি করেছো? কি করবো? আমি তো তাকে আনতে গেছিলাম হস্টেল থেকে। ও বাবা, সেই হস্টেলে সব ডাইনি পেতনিরা থাকে। একে তো লাজু আমাকে চারটে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে আত্মরা করে দিল। তারপর ওই ডাইনিগুলোকে আমার দিকে লেলিয়ে দিল। ও বাবা, তারপর ওরা চুরি কাটি নিয়ে আমার দিকে তেড়ে এলো। ও বাবা, আমি আর যাবো না। এই নাক মুলছি, এই কান মুলছি, আমি যাবো না। আসবে না তো ভালো। তাহলে এটা খুব ভালো করে শুনে রাখো, রাজু কিন্তু আবার নিয়মিত অনুভবের সঙ্গে দেখা করছে। ওরা বাইরে মিট করছে, খাওয়া দাওয়া করছে, যা ইচ্ছা করে বেড়াচ্ছে। ডাক্তারি পড়ার নামে না তোমার বউ দিব্যি ফুর্তিতে আছে। কি বলছো গো টিচার দিদি? তোমার বরের কি সব মনে পড়ে গেল নাকি? মনে পড়ে গেছে কিনা জানি না, নাকি লাজুকে দেখে দুদিনই আমার প্রেম উঠলে উঠছে সেটাও জানি না। তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি না সামলালে জল কত দূর গড়াবে তা আমি বলতে পারছি না। আর এবার আমি বলে দিচ্ছি, আমি লাজুর ক্ষতি করে ছাড়বো। আমার বরকে টানাটানি করে শিক্ষা এবার আমি ওকে দেবো। তার আগে তুমি পারলে না ওকে নিয়ে দূর হও। এরপর কিন্তু আক্ষেপ করার কোনো জায়গা থাকবে না। ও টিচার দিদি, শুধু শুধু আমাকে ভয় দেখে কি হবে গো? আমার দ্বারা তো তাকে নিয়ে ফেরা হলো না। এবার তুমি দেখো কি করতে পারো। তবে এমন কিছু করো যাতে সবকিছু ছেড়ে ও নিজেই চলে আসে। এই হাবাটাকে কেন ফোন করেছিলাম ভগবান জানে। কিছু হবে না এর দ্বারা। আমাকেই ভাবতে হবে কি করে এই লাজুটাকে পুরোপুরি সরানো যায়। কিন্তু কি করে?